নমস্কার, আমি দিয়া। তোমাদের সকলের স্নেহাশিস নিয়ে শুরু করছি আজকের আরেকটি ভিডিও। আজকের এই ভিডিওটা থাকবে আমার বাড়ির পুজোর ইতিবৃত্তান্ত নিয়ে। এই যে আজকে দেখতে পাচ্ছ ঢাক বাজছে, এত কাঁসর ঘণ্টা বাজছে, দিনটি ছিল ষষ্ঠীর দিন। আর এই যে ফোনে দেখতে পাচ্ছ, ফোনে পায়েল বৌদি ফোন ধরে আছে কাকে জানো? টিনাদিকে। ও বেচারা এবারে আসতে পারেনি, সেই জন্য আমরাও খুব দুঃখের সাথে এবারে পুজোটা কাটিয়েছি। টিনাদি থাকলে একটা আলাদাই হই হই হয়, তার সাথে ননি আছে, অতনুদা আছে, এরা নেই বলে বড্ড মনটা খারাপ। আর এরপরে দেখো ছোট ছেলেপুলেগুলোর অত্যাচার। এই যে দেখছো ছোট্ট মতো সবুজ রঙের জামা পরে দাঁড়িয়ে আছে, উনি হলেন আমাদের বাড়ির সবথেকে ছোট মেম্বার, ছোট্ট রূপ। এবার যেহেতু দিনটা ষষ্ঠীর দিন ছিল, ষষ্ঠীর দিনের ভিডিও শেয়ার করছি, তো সেদিনকে মা দুর্গার বোধনের পুজো শেষ করে এবার শুরু হবে মূর্তি পুজো। তো তার জন্য ঘট বসানোর পালা চলছে। দেখতেই পাচ্ছ এখানে একবার বোধনের পুজো হয়ে গিয়ে তারপরে এইখান থেকে ঘট চলে যাবে মা দুর্গার সামনে, আর তারই তোড়জোড় চলছে এখন। আর একটা পুজোয় তো বুঝতেই পারছো কত জোগাড় জাতির ব্যাপার থাকে। তো যারা জোগাড় করছে তাদের তো নিঃশ্বাস ফেলার সময় থাকে না, আর বাকিরা তো গায়ে হাওয়া লাগিয়েই ঘুরছে। আর জানো, লাস্ট 2 বছর ধরে আমাদের বাড়িতে যে ঢাক বাজছে বা যে ঢাকিরা আসছে, তারা দুর্দান্ত আর্টিস্ট। তাদের ঢাক বাজানোর যে ঢাকের যে একটা মায়াবী সুর, সেটা তাদের ঢাক শুনলেই তোমরা বুঝতে পারবে। তাই আপাতত কিছু কথা না বলে ঢাকের আওয়াজটাই একটু শুনে নাও। যেহেতু দিনটা ষষ্ঠীর ছিল, সেই জন্য এখানে আমাদের মনের মধ্যে প্রচুর আনন্দ উত্তেজনা চলছিল। কিন্তু মা দুর্গা আসার সাথে সাথেই যে যাওয়ার ঘণ্টা বেজে যায়, সেটা মনে পড়লেই আবার দুঃখে মনটা ভরে উঠছিল। আর আমি ভিডিওটা যে মুহূর্তে এডিট করছি, সে মুহূর্তে সবে মাত্র মা দুর্গা জলে পড়েছে। তাই এই মুহূর্তে ভিডিওটা এডিট করতে বসেও ভীষণ মন খারাপ লাগছে জানো। আর দেখো, দুর্গাপুজো মানেই প্রচুর গল্প, প্রচুর আড্ডা, আর বহু আমাদের বছরে প্রায় বলতে পারো একবার করেই আমাদের বাড়ির যে সমস্ত মেম্বাররা বাইরে থাকেন তাদের সাথে দেখা হয় এই বছরে একটিবার করেই। তাই যখন পুজো আসবে তখন খুব আনন্দ হয়। আর তারপরে সারা বছর আর দেখা সাক্ষাৎ থাকে না, সেই ওয়েট করি পুজো কখন আসবে, দিয়ে আবার দেখাশোনা হবে। আর যে এখানে ঘট বসানোর কারুকার্য করছে দেখতে পাচ্ছ, উনি হলেন আমাদের বাড়ির বড় বৌদি, পিম্পা বৌদি। এই তো দেখো মায়ের ঘট বসে গেছে। ইভেন মাকে যখন বিদায় জানানো হবে, সেই সময় মায়ের মুখ আয়নায় দেখবার জন্য আয়নাটিকেও কিন্তু সেট করা হয়ে গেছে। বুঝতে পারছো, যাওয়ার সাথে সাথেই কিন্তু ঘট বসার সাথে সাথেই কিন্তু মায়ের বিজয়েরও ব্যবস্থা করে ফেলাই হচ্ছে। আর এবছর আমাদের মা কি সুন্দর পিতলের অস্ত্র আর চাঁদমালাতে সেজে উঠেছে দেখো, দেখে যে চোখ ফেরানো দেয় মায়ের মুখ থেকে। আর তার সাথে মায়ের যে সমস্ত গয়না আছে, মা সেগুলোও পরে ফেলেছে, তাই এক অপূর্ব সৌন্দর্য ধরা পড়ছে। যেন তার মুখে একটা আলাদাই মায়া দেখা যাচ্ছে। প্রত্যেকটা ঠাকুর কি অপূর্ব সুন্দরভাবে গড়ে উঠেছে। আর দেখো আলোকসজ্জায় সেজে উঠেছে মায়ের প্যান্ডেল। আর সপ্তমীর দিনটায় আমি বাড়িতে ছিলাম না, তার ফলে সপ্তমীর দিনে কী কী ঘটনা ঘটেছে আমার অতটা জানা নেই। তো ভিডিও করে পাঠাতে বললে এত সবাই পুজোর সময় ব্যস্ত থাকে যে সেরমভাবে আমি আর ভিডিও পাই না। এরপর আবার অষ্টমীর দিন হাজির হয়েছি আমার মায়ের সামনে। আমি সপ্তমীর দিন তো ছিলাম না, অষ্টমীর দিন আমি পাপার সাথে এসে এবার মাকে অঞ্জলি দিয়ে নিলাম, এবং আমার আসতে খানিকটা দেরি হয়েছিল, সেই জন্য আর কিছুক্ষণের মধ্যেই ভোগের আরতি শুরু হবে, তাই মায়ের ভোগ প্রসাদটাও সামনে দেখতে পেলে। আর সপ্তমীর দিন আমাদের বাড়িতে কলাবউ চান করানো হয়। আর দেখো কলাবউ কী সুন্দর একটা শাড়ি পরে সেজে ফেলেছে। আর আরেকবার করে প্রতি মুহূর্তে আমি যেন মায়ের চোখ থেকে চোখই সরাতে পারছি না, এত অপূর্ব তার চোখের দৃষ্টি। তো এবার আমি আর পাপা মিলে এখানে একটু অঞ্জলিও দিয়ে নিলাম। আর এই যে আমি একটা নখ বসিয়েছি, এতে যে আমি কি মারাত্মক খুশি হয়েছি আর কি বলি। প্রতি মুহূর্তে আমি নিজেই 100বার নখ দেখছি। আর এই দেরি হওয়ার দলে কেবলমাত্র আমি বা পাপা ছিলাম এমনটা নয়, বড়পিরও দেরি হয়ে গিয়েছিল, তাই বড়পিও অষ্টমীর অঞ্জলি আমাদের সাথে বসেই দিল। যেহেতু এবছর 1:30 থেকে সন্ধিক্ষণের পুজো হবে, তাই এই মুহূর্তে সেই সন্ধিক্ষণের পুজোরই সমস্ত জোগাড়জাতি চলছে।
এবার এই যে পদ্ম ফুল 108খানা চলে এসছে, এই পদ্ম ফুলগুলোকে এবং তার সাথে যে সন্ধিক্ষণের পুজোর সময় যে 108 বাতি জ্বালাতে হয় সেগুলোকেই এবার সুন্দরভাবে জোগাড় করে নেওয়া হচ্ছে। দেখো অলমোস্ট জোগাড় সমস্ত কিছু কমপ্লিট, মায়ের পদ্ম ফুলগুলোকেও ফুটিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে। আজকে কিন্তু মা একদম ফুলের সাজে সেজে উঠবে, সেটা দেখতেই পাচ্ছ। আর এখানে সন্ধিক্ষণের পুজো দেখবার জন্য লোকজন উপস্থিত হয়েছে, আর বাচ্চারা সমানে দুষ্টুমি করে যাচ্ছে। আর এখানে আমাদের পায়েল বৌদি ধুনো দিচ্ছে। অ্যাকচুয়ালি ধুনোর গন্ধ না হলে পুজো পুরো ইনকমপ্লিট, তাই না বলো? আজকে এত যে ফুলের আয়োজন দেখছো, আজকে কিন্তু মা একদম ফুলের সাজে সেজে উঠবে। দেখতে দেখতে ষষ্ঠী থেকে অষ্টমীও শেষ হয়ে গিয়ে সন্ধিক্ষণের পুজো পড়ে শুরু হয়ে গেল। দেখো এই যে 108 বাতি জ্বালানোর জন্য এই মুহূর্তে হুড়োহুড়ি চলছে। সকলে চেষ্টা করছে অন্তত একটা করে হলেও যেন মায়ের এই একটা প্রদীপ জ্বালাতে পারে। আবার অনেকজনে দুটো তিনটে করেও জ্বালিয়ে ফেলছে, কিন্তু যাই হোক মোটামুটি প্রত্যেকেই চেষ্টা করছে যেন একটা করে অন্তত মায়ের সামনে এই প্রদীপ জ্বালাতে পারে। এবার শুরু হলো সন্ধিক্ষণের অঞ্জলি। এই অঞ্জলিটাও বহু লোকই দেয়, যারা অষ্টমীর অঞ্জলি দেয় তারাও দেয়, আবার যারা দেয় না তারাও এই মুহূর্তে সন্ধিক্ষণের অঞ্জলি দিয়ে নেয়। আর দেখো ওপর দিকটা কীরকম ধোঁয়ায় কালো হয়ে গেছে। ওই যে 108 প্রদীপ জ্বালানো হলো না, তার ফলে কিন্তু ওই ধোঁয়াটার থেকে এরকম একটা কালো ধোঁয়া জ্বলে উঠেছিল, আর পুরো আগুন জ্বলে গিয়েছিল। দেখো সবাই আগুন নেভানোর চেষ্টা করছে, আর দিয়ে দেখো কীরকম ঝুল টুল হয়ে কী অবস্থা হয়ে গেছে। নবমীর সন্ধ্যাবেলার অঞ্জলি শুরু হয়ে গেছে, আর বাচ্চাদের আনন্দ খেলাধুলার মাঝখানেই এই সমস্ত আনন্দ উৎসব চলতে চলতেই কিন্তু নবমীরও ঘণ্টা বেজে গেল। দেখো অঞ্জলি হচ্ছে, এখানে সমস্ত বাচ্চারা বসে আছে। যদিও এরা কেউই বসে থাকার বাচ্চা নয়, কিন্তু তাহলেও আর কি ওদেরকে যেভাবে বকে টোকে বসিয়ে রেখেছে সবাই। আর এই যে টুবাই বাবুকে দেখছো, এ হলো সবথেকে শান্ত বাচ্চা, মানে এর জুড়ি মেলা ভাগ আর কি। আর এই গোপাল ঠাকুরটাকে দেখো কত বড়। এই গোপাল ঠাকুরটা কিন্তু আমাদের কুহুরানির গোপাল ঠাকুর। কি সুন্দর দেখো ঠাকুরটা, যেন মনে হচ্ছে ও এক্ষুনি হেঁটে চলে বেড়াবে। আর দেখো এই যে রাত্রিবেলা লুচি প্রসাদ দিয়ে মায়ের পুজো চলছে। দেখো এই মুহূর্তে যাকে দেখতে পাচ্ছ ওটা হলো আমার মামনির মামার বাড়ির রিলেটিভ। তারাও জানে যে এখানে পুজো হয়, মা দুর্গা আসে, তো তারাও ওই জন্য ঠাকুর দেখতে এসছে। ওরা এসছে বলে আমি ভীষণ খুশি হয়েছি, ওদের সাথে তুলেছি অনেক ছবি ছাপা আর অনেক কিছু। এরপরে পরের দিনের সকালের পুজো আবার শুরু হয়ে গেল। আর জানো তো আমি না সারা রাত ধরে ঠাকুর দেখছি বলে, ওই ধরো 3টে-4টের সময় বাড়ি ফিরছি বলে, আর জানো তো সকালবেলার দিকে আর ঠাকুর মন্দিরে আসার আর একটুও মানে এনার্জিই থাকে না। মানে সে যেটুকুন আসতে হয় খুব জোর করে আসতে হয় আর কীরকম ব্যাপার হয়ে যায়। অথচ আমি প্রতিদিন শোয়ার সময় মনে মনে ভাবি যে মোটেই ঘুমোবো না, কিন্তু যখনই আমি শুয়ে পড়ি আর ঘুম থেকে ওঠার সময়তেই আমার এইরকমই কষ্ট হয়, আর আমি উঠতেই পারি না। আর এই পুজোর এই কটা দিন তো তোমরা যেমনটা জানো যে আমাদের যত পরিবার পরিজন আছে সবাই মিলে একসাথেই খাওয়া দাওয়া হয়। তো এই ফিলিংসটাও একটা অন্য রকমের ফিলিংস, সবাইকার সাথে বসে একসাথে খাওয়া দাওয়া, হই হুল্লোড়, এই মজার মানে মানে সত্যি এটার কোনো অন্যতা হয় না। এই মজা আমার মনে হয় না যে আমি পৃথিবীর কোথাও গেলেও এইরকম এত আনন্দ পুজোর সময় অন্তত পাবো। আর এদিকে ঝড়ের গতিতে এগিয়ে চলেছে মায়ের পুজো, যা প্রায় সম্পূর্ণ শেষের দিকেই আর কি। তো আমাদের দুঃখগুলোও আর কি এর সাথে বেড়ে চলেছে। আবার একটা পুরো গোটা বছরের অপেক্ষা, এই গোটা বছরের মধ্যে কত বিপত্তি, কত মানে ঝড় যে বয়ে যাবে তার কোনো হদিশ নেই। আর মা দুর্গার সামনের বছর সেই একইভাবে এতটাই আনন্দের সাথে আসতে পারবো কি না এ ব্যাপারেও কোনো গ্যারেন্টি নেই। তো এইগুলো ভাবলেই আর কি মন বেশ ভার হয়ে উঠছে। আর দেখো ঝড়ের গতিতে মায়ের তো চলে যাওয়ার পালা, মানে ষষ্ঠীর দিন ঘট বসার সাথে সাথেই আমাদের মনে অন্তত ওই বিজয়ার দুঃখটাই ঘোরে বেশি। তো দেখো মা দুর্গা তার নিজের ঘর থেকে বেরিয়ে পড়েছে, তাকে যে আর ধরে রাখা যাবে না, তাকে বেরিয়ে যেতেই হবে। আর এই যে দেখো বরণ শুরু হয়ে গেছে, এই যে 7 পাকে মাকে ঘোড়া চলছে।
বড় জেম্মার মাকে বরণ করা শেষ হয়ে গেছে, এবার শুরু হলো সেই জন্য সিঁদুর খেলা। মাকে প্রত্যেকে সিঁদুর পরিয়ে তারপরে অন্যান্যদেরকে সিঁদুর বরণ পর্ব শেষ, সিঁদুর খেলাও শেষ। এবার আর কি মায়ের সাথে আমরাও বিজয়ার ঘাটে যাব এবং তারই সব প্রস্তুতি পর্ব চলছে। সবাই যে যার বিভিন্ন মতো কাজ করছে, কেউ ছবি তুলছে, কেউ গল্প করছে, কেউ লাস্ট টাইম মায়ের কাছে অনেক প্রেয়ার করছে। তো এইসবই চলছে। এবার সেই ভয়ঙ্কর মুহূর্ত, যে মুহূর্তে মাকে অলরেডি ভ্যানে তুলে নেওয়া হলো এবং প্রত্যেকের মনে প্রচণ্ড দুঃখ এই মুহূর্তে। প্রত্যেকে দাঁড়িয়ে দেখছে, কিন্তু কারোর কিছু করার নেই। প্রত্যেককেই আর কি এই মুহূর্তের জন্যই আর কি আমরা ভয় পাই, কিন্তু এই মুহূর্তটা আসবেই সেটাও আমরা জানি। তো মা ভ্যানে উঠে গেল, এরপর মাকে নিয়ে যেতে হবে। আর এই বকুলতলায় এসে 3টে বাড়ির ঠাকুর একত্রে যায়। এই যে আমাদের বাড়িরটা রয়েছে, মানে চ্যাটার্জি বাড়ির ঠাকুর, এদিকে রয়েছে ভট্টাচার্য বাড়ির ঠাকুর, আর এর পেছনে আসবে নন্দী বাড়ির ঠাকুর। তো এবারেও সেই একই গল্পই হবে। যেহেতু 3 বাড়ির মা একসাথে যাবে, সেই জন্য বকুলতলায় এসে আমাদের বাড়ির মা কিছুক্ষণ ওয়েট করছে। আর সেই সময় এখানে এরকম বোমবাজি পোড়ানো চলছে, আর বাচ্চারাও অনেক মজা করছে, আনন্দ করছে। এরপর সমস্ত মানুষজন সবাই বাজনার সাথে সাথে নাচতে নাচতে, হাসতে হাসতে আমরা সবাই মিলে পৌঁছে গেলাম মায়ের বিজয়ার ঘাটে। মাকে কমলেশসাগরের ঘাটে বিসর্জন দেওয়া হয় এবং এখানে পরপর 4টে বাড়ির ঠাকুর বা ইভেন ভাস্তারার যে কটা ঠাকুর পুজো হয়, প্রত্যেকটা ঠাকুরই এই কমলাসাগরেই বিসর্জন যায়। এবারে একটা অন্যরকম জিনিস দেখলাম। ভাস্তারার জমিদার বাড়ির ঠাকুরটা কিন্তু সূর্যাস্তের আগেই বিসর্জন হয়ে যায়, কিন্তু এবারে জানি না কেন এবারের ঠাকুরটা দেখলাম আমাদের ঠাকুরগুলো যে সময় বিসর্জন হচ্ছে সেই একই সময় সেই ঠাকুরটাও বিসর্জন হচ্ছে, অর্থাৎ 4টে বাড়ির ঠাকুর একসাথে বিসর্জন হচ্ছে। আমাদের বাড়ির মা দুর্গার বিজয়াটা তো তোমাদেরকে লাইভ ভিডিওর মাধ্যমে দেখিয়েইছিলাম। আর এবার বাকি ঠাকুরগুলোও কিন্তু একইভাবে জলে চলে যাবে। দেখো এই মুহূর্তে ভট্টাচার্য বাড়ির ঠাকুর আর নন্দী বাড়ির ঠাকুর লাইনে পরপর রয়েছে। তাদের দুজনের হয়ে গেলেই বাড়ির পুজো এবছরের মতো শেষ। বিজয়ার পরে এবার দেখো আমরা আবার দুঃখে ভরা মন নিয়ে আমরা ফিরে আসছি বাড়ি। এরপর আবার ওই একটা বছরের অপেক্ষা, এক রাশ মন খারাপ নিয়ে এরপর একবার দুর্গা দালানে গিয়ে বলবো শ্রী শ্রী দুর্গা মাতা সহায়। শেষে এই কাজটিও সমাপ্ত হয়ে গেল। এবছরের মতো দুর্গাপুজো এখানেই শেষ হলো, আর বাড়ির পুজোর ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের সকলকে জানাই শুভ বিজয়ার প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। আর এখন টাটা।